স্টাডি অ্যাব্রোড নিয়ে যারা চিন্তিত বিদেশে যাবে, পড়াশোনা করবে, তারপরে সেখানে সেটেলমেন্টের জন্য চেষ্টা করবে। আসসালামু আলাইকুম। স্টাডি অ্যাব্রোড নিয়ে যারা চিন্তিত তাদের মধ্যে অন্যতম একটা বড় স্বপ্ন হচ্ছে বিদেশে যাবে, পড়াশোনা করবে, তারপরে সেখানে সেটেলমেন্টের জন্য চেষ্টা করবে। কিন্তু এইটা এখন অনেক বড় একটা কোশ্চেন হয়ে যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টের জন্য। ইন ফিউচারে পিআর পাওয়া আদৌ কি সম্ভব, কতটা সম্ভব, কোন দেশে সম্ভব, এগুলো নিয়ে আমাদেরকে নিয়মিত প্রশ্ন শুনতে হয়। কথা বলছিলাম আমি রবিউল হোসেন, H&I কাউন্সিল থেকে। আপনারা অবগত আছেন দীর্ঘ 25 বছর ধরে আমরা স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সির সাথে জড়িত। ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় কাউন্সেলিং এর সময়। এর মধ্যে মোস্ট কমন একটা কোশ্চেন হচ্ছে যে ফিউচার পিআর প্ল্যানের ব্যাপারে। যদিও আমরা ইমিগ্রেন্ট লয়ার না, তারপরেও স্টুডেন্টদেরকে এই ব্যাপারে আমাদেরকে কথা বলতে হয়, গাইডেন্স দিতে হয়। সে আলোকে আজকে আমরা দু চারটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আস্তে আস্তে ইমিগ্রেশনের ব্যাপারটা আসলেই একটু জটিল হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট ভিসার যদি 5টা আপনার ইংলিশ স্পোকেন দেশ নিয়ে আমরা চিন্তা করি, লেটস সে বাম দিক থেকে যদি আসি, কানাডা, ইউএসএ, ইউকে, এদিকে অস্ট্রেলিয়া, তারপরে নিউজিল্যান্ড, সবগুলোতেই ভিসা আগের চেয়ে একটু কঠিন হয়ে যাচ্ছে। কানাডার ভিসা লাস্ট কয়েক বছর ধরেই যথেষ্ট কঠিন, কারণ ওদের হাউজিং প্রবলেম, যার কারণে ওরা খুব একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে চাচ্ছে না। ইউএসএ তো সবসময় আনপ্রেডিক্টেবল, এখন তো ভেরি টাইট। আর এইদিকে অস্ট্রেলিয়া হঠাৎ করে বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল 3-তে চলে গেল, যার কারণে আপনার প্রচুর ভিসা রিফিউজ। সেম নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পলিসি ফলো করে, প্লাস সেখানে স্পন্সরের অনেক ডকুমেন্টস লাগে, সোর্স অফ ইনকাম, ট্যাক্স, এইগুলো স্টুডেন্টের জন্য কঠিন হয়ে যায়। এর পাশাপাশি এই কঠিন কাজ করার পরেও অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড গেলেই যে একেবারে ইমিগ্রেন্ট হয়ে যাওয়া যাবে ফিউচারে, এটা কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব না। যেমন ধরেন নিউজিল্যান্ডে আছে গ্রিন লিস্ট, অস্ট্রেলিয়াতে আসে শর্টেজ অকুপেশন। এগুলোর মধ্যে দেখা যায় যে হেলথ সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে যারা যাচ্ছে বা এরকম কয়েকটা সাবজেক্ট, তাদের জন্য কিছু অপরচুনিটিস থাকলেও বিজনেস কোর্সের স্টুডেন্টদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তো এই সবকিছুর মধ্যে অবশিষ্ট থাকে ইউকেতে নিয়ে আমাদের স্টুডেন্টের মধ্যে অনেক আগ্রহ যেমন আছে, আবার অনেক ভুল বুঝাবুঝিও আছে যে ইউকেতে যেও না, ইউকেতে কিছুই নাই, এটা কাজ নাই, এরকম অনেক কথা। কিন্তু এর পাশাপাশি আরো কিছু জিনিস চিন্তা করতে হবে। তুলনামূলক কম টিউশন ফি কিন্তু ইউকেতে, কারণ ইঞ্জিনিয়ারিং কোর্সের ডিউরেশন কম, যার কারণে আপনার টিউশন ফিও কম। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা কানাডার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এখন ডিউরেশন কম হওয়াটা আবার আমাদের অনেক স্টুডেন্টের কাছে খুব একটা সুইটেবল না, যে মাস্টার্স 1 বছরে করে তারপরে শেষ হয়ে গেল। অস্ট্রেলিয়াতে তো 2 বছর থাকতে পারলে তো সুবিধা, যদিও 2 বছরের টিউশন ফি দিতে হয়। ইউকেতে কিন্তু 2 বছরের মাস্টার্স আছে, এবং অনেক চমৎকার একটা ব্যাপার হচ্ছে যে সেকেন্ড ইয়ারে আপনাকে টিউশন ফিও দিতে হবে না। সামান্য একটা প্লেসমেন্ট খরচ 2,500 পাউন্ড দিয়ে আপনি 1 বছরের টিউশন ফি দিয়ে 2 বছরের ভিসা এনজয় করতে পারবেন, 2 বছর লেংথ নিয়ে আসতে পারবেন আপনার কোর্সটা। তো এইটা একটা ইউকের কিন্তু খুব চমৎকার চিন্তা করে দেখার মতো একটা পয়েন্ট। তবে মূল সমস্যা যেটা নিয়ে আমাদের স্টুডেন্টরা কনসার্ন, যে ইউকেতে পরে সেটেল হবো কিভাবে, এই ব্যাপারে কথা বলার জন্য আজকে আমাদের এই আপনাদের সামনে আসা। ইউকেতে যদি আপনি পিআর চান, আপনার 5টা উপায় কিন্তু আপনার জন্য এই নতুন যে পলিসি, আপনি এটা gov.uk তে গেলেও দেখতে পাবেন, নতুন গভর্নমেন্ট যে পলিসি করেছে সেখানে কিন্তু 5টা অপশন রেখেছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইনোভেটর ফাউন্ডার ভিসা। এটা একটা বিজনেস ক্যাটাগরি ভিসা, 3 বছরের মধ্যে পাওয়া সম্ভব। আপনি যদি একজন ইনোভেটর হন, এমন কোনো নতুন কোনো ইনোভেশন, কোনো বিজনেস আইডিয়া নিয়ে আপনি মোটামুটি সফল, সেটা ইউকের মার্কেটের ক্যাটাগরিতে আপনি মনে করেন যে সফল করতে পারবেন, এরকম যদি কোনো প্রপোজাল থাকে, এই ক্যাটাগরিতে আপনার 3 বছরের মধ্যে ভিসা হয়ে যাওয়া সম্ভব। তারপরে যদি আপনি হন গ্লোবাল ট্যালেন্ট, একটা খুব ভালোভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রফেসর বা কোনো সায়েন্টিস্ট, এরকম যদি গ্লোবাল আপনি ট্যালেন্ট হন, সেই ক্যাটাগরিতেও 3 বছরের মধ্যে ভিসা হওয়া সম্ভব। এর পাশাপাশি আপনি সেলফ স্পন্সর হতে পারেন, যে আপনার কিছু ফান্ডিং আছে, আপনি নিজে ইউকেতে একটা ব্যবসা স্টার্ট করে আপনি নিজে স্পন্সর করবেন। এটার কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো মেনটেন করে আপনি চাইলে সেলফ স্পন্সর ক্যাটাগরি, যেটা তৃতীয় পয়েন্ট আমি আপনাদের বলতেছি, এই ক্যাটাগরিতেও কিন্তু আপনি ভিসা নিতে পারেন। এর পাশাপাশি হচ্ছে গিয়ে জব, যদি আপনি জব এনশিওর করতে পারেন,
হ্যাঁ, সেই জব প্লেসমেন্টের এগেনস্টেও ভিসা পাওয়া সম্ভব। ওইটা নিয়ে আরেকটু বিস্তারিত আমি আলোচনা করব। আর লাস্ট নট দ্য লিস্ট, এটা আমাদের মধ্যে বেশি পপুলার, সেটা হচ্ছে যে স্টাডি পারমিট। এটা আমরা সবাই জানি, পড়াশোনা করব, স্টাডি পারমিট নিয়ে পড়াশোনা শেষ হওয়ার পর আমি পোস্ট স্টাডি ওয়ার্ক অথবা গ্রাজুয়েট রুটে, এখন 2 বছর পাওয়া যাচ্ছে, আগামী বছর থেকে এটা 1.5 বছর হয়ে যাবে, ওই সময়টুকু আমি থাকতে পারবো। যদি এমডেস প্রোগ্রামে যাই তাহলে ফ্যামিলি নিতে পারবো, আর নর্মাল মাস্টার্স বা ব্যাচেলর হলে ফ্যামিলি নিতে পারবো না। পিএইচডি যদি হয় তাহলে আবার পোস্ট স্টাডি ওয়ার্কটা 1.5 বছরের জায়গায় 3 বছর পাবো। সেই রুটেও আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। এখন তারপরে যদি আপনি জব স্পন্সর জোগাড় করতে পারেন এবং সেই জবের স্যালারি যদি আপনার 41,000 পাউন্ড হয় পার ইয়ার, তাহলে কিন্তু আপনার আবার আপনি আইআরআর বলে এটাকে, সেই মানে অন্যান্য দেশ যেটাকে পিআর বলে আমরা পিআর হিসাবে শুনে আমরা অভ্যস্ত, সেই ক্যাটাগরিতে কিন্তু আবার আপনি দীর্ঘস্থায়ী বা থাকার বা ওইখানে পিআর পাওয়ার আপনি জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন এই জব স্পন্সর পাওয়ার জন্য সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে হেলথ কেয়ার বা ইঞ্জিনিয়ারিং এই জাতীয় কোর্সের পরিবর্তে যদি আপনি নর্মাল বিজনেস কোর্স পড়েন, তাহলে আপনার জন্য জব স্পন্সর অনেক সময় খুব হাই প্রোফাইল ইউনিভার্সিটি যদি না হয়, বাংলাদেশের স্টুডেন্ট দেখা যায় যে এভারেজ সিম্পল ইউনিভার্সিটিতে যাচ্ছে, সেইগুলোতে গিয়ে একটা ডিগ্রি কোন রকমের কম টাকায় অর্জন করে জব স্পন্সর চাচ্ছে, তো তখন দেখা যাচ্ছে ওই হাই স্যালারির জব স্পন্সর আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে একটা বিকল্প আপনারা চিন্তা করে দেখতে পারেন যে টিচার হওয়া। আপনি যেই কোর্স করেছেন, যেই কোর্সে আপনি দক্ষ, সেই কোর্সে যদি আপনি টিচার হন, টিচার্স ট্রেনিং এর একটা 1 বছরের শর্ট কোর্স ইউকেতে গিয়ে করেন, তারপরে কিন্তু আপনি পোস্ট স্টাডি ওয়ার্কও পাবেন এবং ওই কোর্সের টিচার হিসাবে আপনি কোয়ালিফাইড টিচিং স্ট্যাটাস নিয়ে আপনি চাইলে জব করতে পারেন এবং এটার জবের যে অফার এবং জবের যে স্যালারি সেটা কিন্তু খুব যথেষ্ট স্ট্যান্ডার্ড। এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান, HNDI কাউন্সিলে আসতে পারেন। আমাদের ঢাকাতে অফিস আছে, চট্টগ্রামে অফিস আছে, আমাদের ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড ট্রেনাররা আছে, আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবে এবং আপনাদের প্রোফাইল শুনে সেই অনুযায়ী আপনাদেরকে পরামর্শ দিবে। এবং আমাদের কোনো রকম কোনো সার্ভিস চার্জ নাই ভিসার আগে অথবা পরে। থ্যাংক ইউ।